তুমি অনেককে বলতে শুনবে যে নোবডি কেয়ারস অ্যাবাউট ইউ, বাট আজ আমি তোমাকে রিয়েলিটি শো করাবো। জাস্ট ক্লোজ ইউর আইজ, ইমাজিন করো যে তুমি কমপ্লিটলি ডেড। ইয়াস, ঠিকই শুনছো, তুমি মারা গেছো। একে একে করে তোমার ফ্যামিলি মেম্বার্সে, তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, রিশতেদার সবাই আসছে তোমার ডেড বডি রেডি করার জন্য। তোমার বাড়িতে থাকা তোমার ড্রেস, তোমার জিনিসপত্র সব কিছু একে একে করে শ্মশানে নিয়ে যাচ্ছে। তারপর তোমার চিতায় আগুন জ্বালিয়েছে। কিছুদিন সবাই মিলে জোরজার কান্নাকাটি করেছে। তারপর তোমার স্বাদ, খাওয়া দাওয়া সব কিছু শেষ, সমাপ্ত। প্রত্যেকে নিজের লাইফে ফিরে যায়। তোমার ফ্যামিলি মেম্বার্স এটাই চায় না যে তুমি এই দুনিয়াতে এক্সিস্ট করছিল তার প্রমাণটুকু থাকো। ভাবো যে মানুষটা মারা গেল, কয়েকদিন পর তাকে নিয়ে কেউ ভাবছে না। যারা কেঁদেছিল, যারা এত কান্নাকাটি করেছিল, কয়েকদিন পর তারা কোথায়? প্রত্যেকে তারা বাড়ি ফিরে গেছে, প্রত্যেকে নিজের লাইফে ব্যস্ত, কারণ প্রত্যেকের লাইফ আছে। যখন তুমি মারা যাওয়ার পর কেউ তোমাকে নিয়ে ভাবছে না, তাহলে তুমি যখন বেঁচে আছো তখন তুমি কেন ভাবছো যে লোক তোমার ব্যাপারে কি ভাবছে? তুমি কোন ড্রেস পরবে, কীরকম হাসবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, কেন ভাবছো? কেউ বলবে ভাই এটা কি করেছিস? হ্যাঁ বলবে। সমাজে থাকলে লোক তোমার ওপিনিয়ন বানাবে, রিয়ালিটি এটা। তারপর প্রত্যেকে বাড়ি ফিরে যাবে, যে যার বাড়িতে গিয়ে খাবার খাবে। ওয়াইফ থাকে, রাতে সে তার কাজ করবে। কিন্তু তুমি সারাদিন বসে থাকবে, ভাই ও আমার ব্যাপারে কি ভাবলো। ভাই এটাই প্রবলেম। তুমি ভাবছো সে তোমার লাইফে নিয়ে কি ভাবছে, কিন্তু এক্স্যাক্টলি সে তোমার লাইফ নিয়ে ভাবছেই না। এমন সময় আসবে যেদিন তোমার সময় চলে যাবে, আর তুমি ভাববে যে আমিও ওটা করতে পারতাম, কিন্তু আজ আমার কাছে সেই সময়টুকু নেই। আর ভেতরে ভেতরে সেই রিগ্রেটের জ্বালায় ভেতরে বুক পুড়ে যাবে। সেই যে কষ্ট, সেই কষ্টটা শুধুমাত্র তোমার হবে, অন্য কারণ না। শুধুমাত্র তুমি তোমার লাইফের মূল্যবান সময়টুকু নষ্ট করছো। ভাই লাইফ তোমার, ডিসিশন তোমার, ঠিক? হ্যাঁ ভাই, যতদিন সমাজে থাকবে লোক তোমারকে নিয়ে ওপিনিয়ন করবে, জাজ করবে, মজাক করবে, উপহাস্য করবে। দ্যাটস দ্য রিয়ালিটি। যদি তোমাকে বলি যে তোমার ফ্যামিলি আছে, তোমার ফ্রেন্ডস আছে, দোস্ত আছে, রিশতেদার, এক্স্যাক্টলি সকলেই আছে। জাস্ট একবার ইমাজিন করো যে তুমি বেডের মধ্যে শুয়ে আছো, তোমার প্রচণ্ড জ্বর, হ্যাঁসপ্যাস করছো, তোমার আশপাশে শুধু তোমার বাবা মা বসে আছে, তোমার মাথায় জলপট্টি দিচ্ছে, তারা ট্রিটমেন্ট করছে, ঔষধ খাওয়াচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি প্রবলেমটা কার হচ্ছে? প্রবলেম তোমার হচ্ছে। অন্যদিকে তোমার ফ্রেন্ডস, রিশতেদার, ফ্যামিলি সবাই আসবে দেখতে, আবার তারা বাড়িতে ফিরে যাবে, যে যার মতন হাসি মজাক করবে, স্ন্যাক করবে, পার্টি করবে, সব কিছু করবে, বাট এক্স্যাক্টলি ভেতরে ভেতরে তুমি মরবে। ঘরে কি করছো? জবে ফেল হয়েছো, কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছো, ডোন্ট কেয়ার, পিপল ডোন্ট কেয়ার। কারোর কোনো কিছু যায় এসে যায় না, যে তোমার ব্যাপারে সে ভাববে। লোকের বিষয়ে কেন এত ভাবছো? এক্স্যাক্টলি কারণ তোমার ভেতরে কিছু ইনসিকিউর আছে, কিছু ফিয়ার আছে, আর লোক তোমাকে সেই বিষয়টা নিয়ে ভয় দেখায়। সেইটা তোমাকে বললে তুমি সেটা নিয়ে ভয় পেয়ে যাও, কারণ তুমি রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করছো না। সো অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। যখনই তুমি সমাজে বাইরে বেরোবে, লোক তোমাকে নিয়ে হাসবে, ওপিনিয়ন করবে, উপহাস করবে। দ্যাটস দ্য রিয়ালিটি, অ্যাকসেপ্ট ইট। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, তুমি রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করার পরেও তোমার সিচুয়েশন নাও বদলাতে পারে, কারণ তোমার ছোটোবেলা থেকে সাবকনসিয়াস মাইন্ড একেবারে ট্রেন্ড হয়ে আছে, যার কারণে তুমি বারবার লোকের কথা ভাবছো। যতদিন না তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করছো, ততদিন তোমার মনের ভেতরে এই ভয় চলতে থাকবে। সিট ডাউন, জাস্ট ক্লোজ ইউর আইজ, টেক এ ডিপ ব্রেথ, ধীরে ধীরে শ্বাস ছাড়ো। ইমাজিন করো যে তুমি কনফিডেন্টলি রাস্তায় চলছো, লোক তোমাকে ব্যাপারে খারাপ বলছে, তোমার ড্রেস নিয়ে ওপিনিয়ন করছে, তোমার শরীর নিয়ে ওপিনিয়ন করছে, বাট তোমার কোনো যায় আসে না, তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো ওটা। তুমি তোমার লাইফে ফিরে এসেছো, যা চাইছো তুমি তাই করছো। Continuously visualize this scene in your brain to train your brain. তাই যদি তোমার স্বপ্ন থাকে, ড্রিমস থাকে, work on it. Nobody cares. Why? You are already dead body, right? Accept the reality and train your subconscious mind. So, last একটাই কথা, people don't care about you. It's simple. It's your life. Take your chance. Fuck the people. You are not here to be liked for everyone.